বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তের এক বিতর্কিত মন্তব্য ঘিরে এখন রাজ্য জুড়ে নিন্দার ঝড়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক সভায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ বাবু বলেন, যেসব মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অথচ জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি তাদের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এখন প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক দেশে ভোট দেওয়া কি অপরাধ, নাকি পছন্দের দলকে ভোট দেওয়ার খেসারত হিসেবে মা বোনেদের নিজের ঘরেই বন্দি থাকতে হবে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন বাংলার নারীরা মহাকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন, তখন দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তর এক অদ্ভুত নিদান রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তার সাফ কথা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েও যদি মহিলারা তৃণমূলকে ভোট দেন, তবে ঘরের পুরুষরা যেন তাদের বন্দি করে রাখেন। প্রশ্ন উঠছে, রাজনীতির লড়াই কি এখন তবে ঘরের অন্দরমহলে আর দরজার খিল পর্যন্ত নেমে এলো? একজন নাগরিকের স্বাধীন ভোটাধিকার কি তবে এখন নেতার হুকুমে নিয়ন্ত্রিত হবে? এই মন্তব্য সামনে আসতেই সরব হয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপি যে আদতে নারী বিরোধী এটা তারই প্রমাণ। ওরা মা বোনেদের উন্নয়নের সুবিধা পেতে দিতে চায় না, আর পেলেও তাদের বন্দি করে রাখার কথা বলছে। এই হচ্ছে বিজেপির রাজ্য কমিটির সদস্যদের মানসিকতা। শশী পাঁজার অভিযোগ, কেন্দ্র সরকার বাংলাকে বকেয়া টাকা না দিয়ে আগেই বঞ্চনা করেছে, আর এখন বিজেপি নেতারা ভয় দেখিয়ে মা বোনেদের ঘরবন্দি করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজ বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মহিলার কাছে এক বড় ভরসা। বিজেপি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে এই প্রকল্পের চেয়েও বেশি টাকা দেবে, কিন্তু কালীপদ বাবুর এই বন্দি রাজনীতি সেই প্রতিশ্রুতিকে চরম অস্বস্তিতে ফেলে দিল। এই ধরনের মন্তব্য নারী বিদ্বেষী হিসেবে সাধারণ মানুষের মনে গেঁথে যেতে পারে, যা বিজেপির কাছে বুমেরাং হতে পারে। আধুনিক মনস্ক বাংলা কি এই তালিবানি নিদান মুখ বুজে মেনে নেবে, নাকি ঘরবন্দি করার এই হুমকি ব্যালট বক্সে বিজেপির বিরুদ্ধে উল্টো হাওয়া বইয়ে দেবে? আপাতত বিজেপি নেতৃত্বের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া না মিললেও সাধারণ মানুষের অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, অধিকারের টাকা কি তবে এখন শিকল হয়ে মেয়েদের পায়ে পড়বে? বাংলার নারী শক্তি কি এর জবাব দেবে ভোট বাক্সে? উত্তর পেতে আপাতত বিধানসভা নির্বাচনের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।